হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা করব কাউন্সিল থেকে যে তোমাদের মডেল পেপার দিয়েছিল দুটো, তো একটা আমরা কমপ্লিট করেছি সলিউশন। যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। এবার আজকে আমরা মডেল সেট 2 এটা করার চেষ্টা করব 2 এবং 3 মার্কেটগুলো। তো চলো কতটা হয় দেখি। তাহলে একের এ, প্রথমে একের এ কি বলছে, একটি সামান্তরিকের কর্ণ বলে দেওয়া হয়েছে। একটি কর্ণ হচ্ছে এ, এই কর্ণ হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এবং আরেকটা কর্ণ হচ্ছে বি, এটা বলেছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়ে যায়, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়ে যাবে, হাফ ইন্টু তাদের কর্ণের মডুলাস ভ্যালু, হাফ ইন্টু মড অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি বের করবো আমরা। এ ক্রস বি করলে কি করে বের করবো, আই জে কে, এটা তো সবাই জানো 2 - 3 4 2 - 1 2। তাহলে এটা বের করার জন্য আই ক্যাপ ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে -3 দুগুণি 6 মাইনাস প্লাস 4 মাইনাস জে ক্যাপ এই রো আর এই কলম বাদ দিয়ে দুগুণি 4 মাইনাস 4 দুগুণি 8, এটা হয়ে যাবে মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইন্টু এই রো আর এই কলম বাদ -2 মাইনাস প্লাস 3 দুগুণি 6। তাহলে এটা হয়ে যাবে 6 মাইনাস 4 2 6 2i ক্যাপ, এটা হয়ে যাবে মাইনাস প্লাস 4j ক্যাপ, এটা হয়ে যাবে প্লাস 4k ক্যাপ। এবার আমরা বের করবো মড অফ এ ক্রস বি। তাহলে এর মড কত হবে, মড হয়ে যাবে -2 এর স্কোয়ার 4, 4 এর স্কোয়ার 16, 4 এর স্কোয়ার 16, তাহলে 16 4 20 30 36, তাহলে √36 মানে 6 হয়ে যাবে। যেহেতু মডুলাস ভ্যালু আর ক্ষেত্রফল নেগেটিভ হয় না, তাই জন্য প্লাস মাইনাস 6 হবে না, 6ই নিতে হবে। তাহলে এটা হলো। এবার আমরা হাফ ইন্টু এটা মড অফ এ ক্রস বি কত পেয়েছি, মড অফ এ ক্রস বি পেয়েছি 6, তাহলে এটা হয়ে যাবে 3, তাহলে 3 বর্গ একক। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল এটা আমরা পেয়ে গেলাম, হাফ অফ 6 = 3 বর্গ একক। এবার আমরা একের বি এরটা করার চেষ্টা করবো। চলো একের বি কি বলছে, এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে এ ভেক্টরটা কি বলেছে, আই প্লাস জে মাইনাস কে, আর বি ভেক্টরটা বলেছে আই মাইনাস জে, এটা তো ইজি, প্লাস কে। তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা ধরে নিবে। তাহলে থিটা যদি ধরি, তাহলে ধরি মধ্যবর্তী কোণ ইকুয়াল টু থিটা। তাহলে আমরা কি জানি, এ ডট বি সমান মড অফ এ ইন্টু মড অফ বি কস থিটা। তাহলে এখান থেকে কস থিটা সমান কি হয়ে যাবে, এ ডট বি বাই মড অফ এ ইন্টু মড অফ বি। তাহলে এখান থেকে আমরা মড অফ এ বের করবো। তাহলে মড অফ এ কত হবে, √1² প্লাস 1² প্লাস 1² মানে 1 + 1 3, তাহলে √3। অনুরূপভাবে এটা মড অফ বি কত হবে, এটাও 3 হয়ে যাবে। তাহলে মড অফ যেহেতু 1² মানে 3, তাহলে এ ডট বি কত হবে, 1 প্লাস মাইনাসে -1 মাইনাস প্লাসে -1 বাই মড অফ 3 ইন্টু মড অফ 3, সরি মড না √3 ইন্টু √3। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, -1/√3 করলে এটা 3 একটা কাটবে, তাহলে -1/3। তাহলে cos থিটা সমান পেয়ে গেলাম -1/3। তাহলে থিটা সমান কত হয়ে যাবে এখানে, মাইনাস cos থিটা সমান কত হয়ে যাবে, মাইনাস cos ইনভার্স অফ -1/3। তাহলে cos ইনভার্সের ক্ষেত্রে -1/3 ক্ষেত্রে এটা 1/3 হয়। তাহলে cos কত ডিগ্রি মানে 1/3 আমরা জানি না, তাই আমরা এখানে এটা অজানা মান, তাই আমরা এখানে এটা এইভাবে রেখে দিতে পারবো। তাহলে থিটার ভ্যালুটা হয়ে যাবে cos ইনভার্স -1/3, এটাও রাখলেও অসুবিধা নেই, cos ইনভার্স -1/3, এটা আমাদের অ্যান্সার। তাহলে এবার আমরা 2 এর এরটা করার চেষ্টা করবো। চলো 2 এর এই টাইপের অঙ্ক কিন্তু আমরা মডেল পেপারে করেছি। বলছে যদি পি এবং কিউ এবং আর বিন্দুত্রয় সমরেখ হয়, তবে কিউ বিন্দু কিউ অনুপাতে পি আর কে বিভক্ত করে। তাহলে আমরা ধরে নেব, ধরি কিউ বিন্দু পি আর কে কত অনুপাতে বিভক্ত করবে, কিউ বিন্দু পি আর কে λ1 অনুপাতে বিভক্ত করে। আর একটা ফর্মুলা জানি, কোনো একটা সরলরেখা পি কিউ, ধরো পি আছে x1 y1 z1 আর কিউ আছে x2 y2 z2। তাহলে একটা পয়েন্ট পি কিউ আর পয়েন্ট, এই আর পয়েন্টটা পি কিউকে যদি m/n অনুপাতে বিভক্ত করে, তাহলে আর এর কোঅর্ডিনেট কি হয়ে যাবে, আর এর কোঅর্ডিনেট হয়ে যাবে m x2 + n x1 / m + n,
এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান, এটা পড়েছো তোমরা আগে, এম প্লাস এন প্লাস এম জেড টু প্লাস এন জেড ওয়ান বাই এম প্লাস এন। আর যদি এখানে বহির্বিভক্ত করতো তাহলে প্লাসের জায়গায় মাইনাস, কিন্তু কোশ্চেনটা উল্লেখ করে দেয়নি অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত, তাই আমরা ধরে নেব অন্তর্বিভক্ত মানে এখানে প্লাস হবে। তাহলে কিউ বিন্দু পি আর কে ল্যামডা ইস টু 1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখানে কিউ বিন্দুটা কত হয়ে যাবে? প্রথমে আমরা পি বিন্দুটা কি দিয়েছে আমাদের? পি বিন্দুটা দিয়েছে, তাহলে পি আর আর এই কি বিন্দু ল্যামডা ইস টু 1 অনুপাতে বিভক্ত করছে। আর পি বিন্দুটা আমাকে বলে দিয়েছে কত? পি বিন্দু বলেছে আমাকে 1 2 3, আর আর বিন্দু বলেছে 7 8 9। তাহলে এটা, তাহলে কিউ এখান থেকে এই ল্যামডা ইস টু 1 অনুপাতে বিভক্ত করলে কিউ এর স্থানাঙ্কটা কি হয়ে যাবে? কিউ এর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কি হয়ে যাবে? ল্যামডা এম ইন্টু x2। তাহলে এটা x1 y1 z1 আর এটা x2 y2 z2। তাহলে এটা x2 m ইন্টু x2 মানে ল্যামডা x2 প্লাস x1 মানে 1 বাই m প্লাস 1 মানে ল্যামডা প্লাস n। তাহলে অনুরূপভাবে এরকম হয়ে যাবে ল্যামডা x2 মানে কত? x2 এর ভ্যালু 7, তাহলে 7 ল্যামডা। অনুরূপভাবে ল্যামডা y2 এর ভ্যালু কত? 8, তাহলে 8 ল্যামডা প্লাস y1 মানে 2 বাই ল্যামডা প্লাস 1। অনুরূপভাবে 8 ল্যামডাটাকে আমরা এইভাবে লিখি 7 ল্যামডা 8 ল্যামডা। তাহলে এখানে হয়ে যাবে অনুরূপভাবে 9 ল্যামডা প্লাস 3 বাই z2 ইন্টু ল্যামডা প্লাস 1। তাহলে এটা পাচ্ছে কোঅর্ডিনেট। আর একটা কিউ এর কোঅর্ডিনেট আমাকে বলে দিয়েছে, কিউ এর কোঅর্ডিনেট আমাকে এটা কোশ্চেনে বলে দিয়েছে 4 5 6, এটা প্রদত্ত, এটা দেওয়া আছে আমাদের। তাহলে এখান থেকে যেহেতু এটাও কিউ এর কোঅর্ডিনেট, এটাও কিউ কোঅর্ডিনেট, তাহলে এই কোঅর্ডিনেট সেম হবে। তাহলে অতএব আমরা কি পাবো? 7 ল্যামডা প্লাস 1 বাই ল্যামডা প্লাস 1 সমান 4। তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালুটা বের করবো। তাহলে 7 ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 4 ল্যামডা প্লাস 4। তাহলে এদিকে ল্যামডা আসলে 3 ল্যামডা ইকুয়াল টু 4 - 1 3, তাহলে 3 3 কাটলো, ল্যামডা ইকুয়াল টু 1। তাহলে ল্যামডার ভ্যালু আমরা 1 পেলাম। তাহলে কিউ বিন্দু পি আর কে কত অনুপাতে বিভক্ত করে? অতএব কিউ পি আর কে কত অনুপাতে বিভক্ত করবে? 1:1 অনুপাতে বিভক্ত করবে। 1:1 অনুপাতে বিভক্ত হবে। ল্যামডার ভ্যালুটা 1 পেয়ে গেলাম। এবার তোমরা যদি এই ইকুয়েশনটার সঙ্গে 5 গুণ করো তাও ল্যামডার ভ্যালু 1 করবে, ইকুয়াল করো তবুও ল্যামডার ভ্যালু 1 পাবে। এটার সঙ্গে 6 ইকুয়াল করেও ল্যামডার ভ্যালুটা 1 পাবে। তিনটার ক্ষেত্রেই ল্যামডার ভ্যালু 1 পাবে। তাহলে 2 এর এটা হয়ে গেল আমাদের। এবার নেক্সট 2 এর বি এরটা করার চেষ্টা করবো। চলো, 2 এর বি খুব ইজি অঙ্ক। 2 এর বি কি বলছে? যে সরলরেখা স্থানাঙ্ক অক্ষগুলির সাথে সমান কোণ উৎপন্ন করে। তাহলে স্থানাঙ্ক অক্ষ মানে XYZ এর সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে। এর সঙ্গে আলফা, তাহলে এর সঙ্গে আলফা, এর সঙ্গে আলফা। বা আমরা জানি একটা এক্স এক্সের সঙ্গে আলফা, ওয়াই এক্সের সঙ্গে বিটা, জেড এক্সের সঙ্গে গামা উৎপন্ন করে। তাহলে আলফা প্লাস বিটা, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, এখানে বলে দিয়েছে ইকুয়াল টু গামা ইকুয়াল টু আমরা থিটা ধরলাম। তাহলে এটা ধরি থিটা যদি ধরলাম, তাহলে তার উৎপন্ন করে তাদের দিক কোসাইন নির্ণয় করো। তাহলে এদের দিক কোসাইন, তাহলে আমরা একটা জানি এল সমান কি জানি? কস আলফা। অনুরূপভাবে এম, এদের দিক কোসাইনের রিলেশনগুলো কি জানি আমরা? কস বিটা এন সমান কস গামা। যেহেতু এখানে সবগুলো থিটা, তাহলে এটাকে কস থিটা লিখতে পারবো, এটাকেও কস থিটা লিখতে পারবো। যেহেতু সবগুলো অ্যাঙ্গেল সমান, এটাকেও কস থিটা লিখতে পারবো। তা আমরা কি জানি? আমরা জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। তাহলে এখান থেকে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 পাবো। দ্যাট মিনস 3 কস স্কোয়ার থিটা, 3টে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি পাবো? কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3। তাহলে এখান থেকে কি পাবো? কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3, প্লাস মাইনাস 1/√3। আমাকে কস এই ভ্যালুটা বের করতে বলেছিল, এলিমেন্ট ভ্যালুটা। তাহলে দিক কোসাইন, অতএব নির্ণয় দিক কোসাইন, তিনটেই সেম হবে। নির্ণয় দিক কোসাইনগুলি কী হবে? প্লাস মাইনাস 1/√3 ও প্লাস মাইনাস কমা এলিমেন্ট ভ্যালুটা সেমই হবে যেহেতু অ্যাঙ্গেলগুলো সেম। প্লাস মাইনাস 1/√3 প্লাস মাইনাস 1/√3। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল 2 এর বি। এবার আমরা 3 এর গুলো করার চেষ্টা করবো। চলো, এবার আমরা 3 এর এরটা করবো। 3 এর এ কি বলেছে? ইন্টিগ্রেশন আবার খুব ইজি বলে দিয়েছে এটা, sec স্কোয়ার x বাই dx বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স। আমার মতে এখানে মনে হয় মাইনাস হতো, বাট যাই হোক এখানে এটা বলেছে। তো এখানে আমরা কি করব? আমরা একটা রেজাল্ট জানি, কি জানি? sec স্কোয়ার এক্স মাইনাস
ট্যান স্কোয়ার এক্স সমান 1, তাহলে এখান থেকে সেক স্কোয়ার এক্স সমান কী পাবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্সের জায়গায় সেক স্কোয়ার এক্স লিখতে পারবো, আর উপরে সেক স্কোয়ার এক্স আছে আর নিচে আমরা লিখতে পারবো 1 প্লাস ট্যান স্কোয়ারের জায়গায় সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এটা কেটলো, তাহলে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স দ্যাট মিনস এক্স প্লাস সি, সিটা কি সমকলন ধ্রুবক, এটা লিখে নেবে। তাহলে খুব ইজি ছিল, এখানে মনে হয় সম্ভবত মাইনাস হতো, বাট যাই হোক মাইনাস দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, কোশ্চেনে তো প্লাসই পেয়েছি আমি। তাহলে তিনের বিয়েরটা একটু ভালো অন্য টাইপের, তিনের বিয়েরটা আমরা করার চেষ্টা করবো। চলো তিনের বি কি বলছে, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 5 মাইনাস 8x মাইনাস এক্স স্কোয়ার, এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটাকে আমরা এই আকারে সাজানোর চেষ্টা করব, ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এর ইন্টিগ্রেশন ভ্যালুটা কত হয়ে যায় 1/2a লগ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, তাহলে এই আকারে আমরা সাজানোর চেষ্টা করব। তাহলে এই আকারে চেষ্টা করার জন্য আমরা কি করতে হবে, এখান থেকে প্রথমে মাইনাস কমন নেব, তাহলে মাইনাস ডিএক্স, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 5, এটা পেলাম, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 5 হয়ে যাবে, মাইনাস 5 যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি নিচ থেকে, তাহলে মাইনাসটা বাইরে নিয়ে নিয়েছি, তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 লাগবে না, তাহলে 4x প্লাস আমরা 2a ইন্টু বি প্লাস 4 স্কোয়ার নিলাম, তাহলে 4 স্কোয়ার 16 নিয়েছি, তাহলে 16 একটা প্লাস নিয়েছি, তো একটা মাইনাস করে দেবো, আর মাইনাস 5 থাকলো আমাদের, তাহলে এখান থেকে মাইনাস কত হলো ডিএক্স বাই এক্স প্লাস 4, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 16 পাচ্ছে 21, তাহলে এটা পাচ্ছি 16 পাচ্ছে 21, তাহলে এটা মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই, এখান থেকে আবার যদি মাইনাস কমন নিই তাহলে 21 মাইনাস এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার হবে, আর এই মাইনাস মাইনাসে কেটে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা আমরা উঠিয়ে নিলাম, এখান থেকে আমরা মাইনাস কমন থাকলো, নেক্সট পাতায় আমরা উঠাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, তাহলে এখান থেকে কত হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স, আর 21কে আমরা √21 তার হোল স্কোয়ার লিখতে পারবো, √21 তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার, এবার আর এই মাইনাসে কেটে যাবে, দিয়ে পজিটিভ হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা এবার এর ভ্যালু কত √21 আর এক্স স্কোয়ার থাকছে, তাহলে 1/2 √a 2a মানে 2 √21 ইন্টু লগ এ প্লাস এক্স, এ মানে কত √21 প্লাস এক্স মানে এক্স প্লাস 4, আর এখানে √21 মাইনাস এক্স মাইনাস 4 প্লাস সি, তাহলে এটাই আমাদের অ্যান্সার, আর ক্যালকুলেশন করার দরকার নেই, এতটুকু থাকলেই হয়ে গেল আমাদের। তাহলে এটা তিনের বিয়েরটা আমরা করে ফেললাম। এবার আমরা 4-এর যে ক্ষেত্রফল দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে 4-এ সেটা করার চেষ্টা করবো। চলো বলছে সমাকলের সাহায্যে y = 4x স্কোয়ার, x = 0, x = 0 মানে y অ্যাক্সিস, y = 2 এবং y = 4, এই যে দ্বারা এই যে এতগুলো ইকুয়েশন দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এখানে এক ছবিটা আঁকবো, y = 4x স্কোয়ার, তাহলে এটা কেমন হয়ে যাবে, এটা এরকম টাইপের হবে, আর একটা x = 0 মানে তো এই অ্যাক্সিস, আর y = 2 মানে ধরো এরকম হবে, আর y = 4, তাহলে এটা হবে। এবার এই পদের ইকুয়েশন এখানে কিন্তু x অক্ষ তো বলে দেয়নি, তাহলে x অক্ষ বলে দেয়নি, তাহলে এই পুরোটা এই যে কমন পয়েন্ট পাচ্ছি এর আমরা কি বের করব, ক্ষেত্রফল বের করব। তাহলে এটা বের করা আর এটা বের করে 2 দিয়ে গুণ করা সেম, তাহলে এটার সঙ্গে আমরা কি করে বের করব, আমরা এখানে y এর ভ্যালুটা অর্থাৎ নির্ণয় ক্ষেত্রফল কত হবে 2 ইন্টু, এখানে মনে হয় কোশ্চেনে x অ্যাক্সিসও বলতে হতো, বাট বলে দেয়নি, = 0 বলে দেয়নি, যাই হোক, তাহলে এটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন y এর ভ্যালুটা কত হচ্ছে 2 থেকে 4, আর এখানে x dy হবে, তাহলে dy হলে x এর ভ্যালু কত হবে, এখানে y/4 = x স্কোয়ার, y/4 = x স্কোয়ার, তাহলে x সমান √y/4, দ্যাট মিনস √y/2, √4 মানে 2, তাহলে এখানে হয়ে যাবে √y/2 ইন্টু dy, তাহলে এখান থেকে এই 2 কাটলো, তাহলে ইন্টিগ্রেশন ওভার √y dy 2 to 4 পাচ্ছি, তাহলে y টু দি পাওয়ার হাফ প্লাস 1/2 প্লাস 1 হয়ে যাবে, তাহলে y টু দি পাওয়ার হাফ মানে y টু দি পাওয়ার 3/2, আর এটাও 3/2, তাহলে মানে এটা 2/3টা বাইরে চলে আসবে, y টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 4, এটার ইন্টিগ্রেশন তো তোমরা জানো ইজি, তাহলে 2/3 ইন্টু y টু দি পাওয়ার মানে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 টু দি পাওয়ার 3/2, এটা আসছে আমাদের, তার মানে এখান থেকে আসছে 2/3 ইন্টু 4 টু দি পাওয়ার 2/3, তাহলে 4 কে 2 স্কোয়ার ইন্টু 3/2, তাহলে 2 কাটলো 2 এর কিউব মানে 8 লিখতে পারবো এটা, আর মাইনাস 2 3/2 এটাকে লিখতে পারবো 2√2, তাহলে এটা হয়ে যাবে 2√2, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল।
কোশ্চেনটা কোথাও গন্ডগোল আছে মনে হচ্ছে, যাই হোক তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। এবার আমরা 4-এর বিয়েরটা করার চেষ্টা করবো। চলো 4-এর বি বলেছে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার একটা সমাপরাবৃত্ত এবং এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু সি আর এক্স ইকুয়াল টু 2c এই দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এই ইকুয়েশনটা দেওয়া আছে, এখান থেকে এক্সটা ভ্যারি করছে, অতএব নির্ণয় ক্ষেত্রফল একবারে তো ইজি, এটা নির্ণয় ক্ষেত্রফল কত হবে, এক লাইনে হয়ে যাবে। এক্সটা ভ্যারি করছে, তাহলে সি টু 2c এক্স, এখান থেকে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে সি স্কোয়ার বাই ওয়াই, তাহলে এটা হয়ে যাবে সি স্কোয়ার বাই ওয়াই ইন্টু ডিওয়াই। তাহলে এখান থেকে আমরা এক্সটা ভ্যারি করছে, তার মানে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে সি স্কোয়ার বাই এক্স হবে এটা, তাহলে সি স্কোয়ার বাই এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে সি স্কোয়ার বাইরে বেরোলো, 1/x এর ইন্টিগ্রেশন কী হয়ে যায় লগ এক্স, তাহলে এটা হয়ে যাবে লগ এক্স ইন্টু সিতে 2c, তাহলে সি স্কোয়ার ইন্টু লগ 2c মাইনাস লগ সি, তাহলে এটাকে আমরা মাইনাস আছে তাহলে লগের ক্ষেত্রে সেটা বাই হয়ে যাবে 2c বাই সি, তাহলে সি কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম সি স্কোয়ার লগ 2, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। সিটা গ্রেটার দেন 0 বলা উচিত ছিল, কারণ কি সি 0 হলে তো সি নট ইকুয়াল টু 0 বলা উচিত ছিল, এখানে সি নট ইকুয়াল টু 0 বলা উচিত ছিল কোশ্চেনে, কারণ কি সি 0 হলে তো এটা প্রবলেম করবে। যাই হোক 5-এর এ বলছে এ বি অপনয়ন করে একটা অবকল সমীকরণ গঠন করতে হবে, একটা ইকুয়েশন দিয়েছে, সেই ইকুয়েশন থেকে আমাদের অবকল সমীকরণটা গঠন করতে হবে। তাহলে 5-এর এটা দেখি চলো, অবকল সমীকরণ গঠন এবং সমাধান, তার মধ্যে একটা আসবে 4-এর এ। 4-এর এ কি বলছে, এ বি অপনয়ন করে x টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার t ইন্টু a cos t প্লাস b sin t, তাহলে এ বিটাকে অপনয়ন করতে হবে, তার মানে এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে লিখে নেবে উভয় পক্ষে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই। তাহলে যেহেতু এখানে x আর t এর এক্সপ্রেশন আছে, তাহলে t এর সাপেক্ষে এটা যদি ডেরিভেটিভ করি তাহলে এটা কত পাবো dx বাই dt, e টু দি পাওয়ার মাইনাস t এর ডেরিভেটিভ হয়ে যাবে e টু দি পাওয়ার e মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t, আর এটা যেমন আছে তেমন uv এটা ফর্মুলা b sin t, আর এটা ডেরিভেটিভ করব প্লাস e টু দি পাওয়ার মাইনাস t ইন্টু এটা ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস a sin t প্লাস b cos t, এটা পাচ্ছি। এবার এইটুকুটা e টু দি পাওয়ার মাইনাস t a cos t এটা সমান x লিখতে পারবো, তাহলে এখান থেকে dx বাই dt ইকুয়াল টু এটা সমান মাইনাস x প্লাস e টু দি পাওয়ার মাইনাস t ইন্টু মাইনাস a sin t প্লাস b cos t আকারে লেখা যাবে। এবার আবার ডেরিভেটিভ করবো, দিয়ে এখানে লিখবে উভয় পক্ষে, আবার উভয় পক্ষে x t এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এটা কত হয়ে যাবে d2x বাই dt2 ইকুয়াল টু মাইনাস dx বাই dt প্লাস এটা ডেরিভেটিভ করবো আমরা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু এটা স্থির a sin t প্লাস b cos t, আর এখানে এটা হয়ে যাবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্থির রেখে এটা ডেরিভেটিভ করলে হয়ে যাবে মাইনাস a cos t, আর এটা হবে মাইনাস b sin t। তাহলে এখান থেকে মাইনাস আছে তো মাইনাসটা আমরা কমন নিয়ে নিই একবারে, তাহলে এই দুটো পজিটিভ হয়ে যাবে, মাইনাসটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো d2x, ওটা নেক্সট লাইনে নিতে হতো, ওখানে আমরা নিয়ে নিচ্ছি, ওখানে নিয়ে হলো অসুবিধা নাই। তাহলে এটা হয়ে যাবে মাইনাস dx বাই dt, এবার এই ভ্যালুটা ই টু দি পাওয়ার মাইনাস টি অফ এটা, এই ভ্যালুটা এখান থেকে এই ভ্যালুটা কত পাবো, এই ভ্যালুটা পাবো dx বাই dt প্লাস x সমান ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস a sin t প্লাস b cos t, তাহলে এই ভ্যালুটা সমান মাইনাস sin t b cos t, এই ভ্যালুটা সমান dx কি পাচ্ছি মাইনাস কি পাচ্ছি এটা dx বাই dt প্লাস x পাচ্ছি, তাহলে এই ভ্যালুটা আমরা পেলাম। এর এখানে যদি নাম্বার দিয়ে দিই, এখানে যদি 1 দিই তাহলে 1 থেকে পাই ব্র্যাকেটে লিখে নিবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি a cos t প্লাস b sin t, ই টু দি পাওয়ার মাইনাস টি a cos t এটা মানে কত x, তাহলে এটা হয়ে যাবে মাইনাস x। তাহলে এখান থেকে আমরা পাবো, এখানে জায়গা নেই তাই আমরা এখানে আসলাম, d2x বাই dt2 ইকুয়াল টু মাইনাস dx বাই dt, এটা হয়ে যাবে মাইনাস dx বাই dt, এটা হয়ে যাবে মাইনাস x, তাহলে এগুলো সবগুলো d2x বাই dt2 ইকুয়াল টু মাইনাস 2 dx dt, আর এটা হয়ে যাবে মাইনাস 2x, তাহলে সবগুলো একদিকে নিয়ে আসলে কত পাবো d2x বাই dt2 ইকুয়াল টু মাইনাস হলে এটা প্লাস 2 dx dt প্লাস 2x ইকুয়াল টু 0, তাহলে ইহাই নির্ণয় অবকল সমীকরণ। তাহলে এখানে দেখো এই অবকল সমীকরণ a আর b কোথাও নেই, তাহলে এইভাবে এটা বার করতে হবে। 4-এর a করলাম, এবার আমরা এটা 4-এর a না, এটা 5-এর a করলাম, এবার আমরা 5-এর বিয়েটা করার চেষ্টা করবো। চলো দেখো 5-এর বিয়েটা আমার মানে কোশ্চেনটা মিস্টেক রয়েছে, রং কোশ্চেন রয়েছে, সমাধান করো বলেছে x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার dx প্লাস y স্কোয়ার ইন্টু 4 প্লাস এক্স স্কোয়ার dx, এখানেও dx দিয়েছে, এখানেও dx দিয়েছে, কোনো একটা dy হবে, তো এই জন্য এটা রং কোশ্চেন, এটা তোমরা করতে হবে না, এটা রং
কোশ্চেনটা কোথাও ভুল রয়েছে, তাই জন্য এটা অ্যান্সার হবে না। আর 6টা এলপিপি আছে, রৈখিক প্রোগ্রামিং আমরা একটা ক্লাস নিয়েছি, তো সেখান থেকে তোমরা দেখতে পারবে এবং ওটা নিজেরা করবে। আমি এলপিপি করাবো না বলেছিলাম তোমাদের সেট মডেল সেট 1-এ। এবার আমরা মান 2-এর গুলো শেষ হয়ে গেল, তাহলে মান এবার আমরা মান 3-এর গুলো পড়াবো। তাহলে 3-এর 7-এর এ, এগুলো সব মান 3 গুলো বা সেকশন বি আকারে লেখা আছে এটা। তাহলে যদি এ একটা ভেক্টর বলেছে এবং বি আরেকটা ভেক্টর দিয়েছে, এ একটা ভেক্টর কেমন দিয়েছে 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস মাইনাস কে ক্যাপ, আর বি একটা ভেক্টর দিয়েছে আমাদের i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এই টাইপের অঙ্ক আমরা কিন্তু মডেলে করেছি। এবং সি আরেকটা ভেক্টর দিয়েছে, এটা হিন্স দিব আমি, এটা তোমরা নিজেরা করবে, প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ হয়। তবে এমন একটা ভেক্টর ডি নির্ণয় করো যা সি এবং বি উভয় ভেক্টর দুটির ওপর লম্ব এবং ডি ডট এ সমান 21 বলেছে। তাহলে আমরা ধরে নেব, ধরি ডি ভেক্টরটা কেমন এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার বলেছে সি এবং বি উভয় ভেক্টর দুটির ওপর ডিটা লম্ব, তাহলে সি এবং বি, তাহলে সি আর বি এর উপর যদি লম্ব হয় তাহলে ডি ডট বি সমান 0 হয়ে যাবে, অনুরূপভাবে ডি ডট সি সমানও 0 হয়ে যাবে। তাহলে 3টা ইকুয়েশন এবং 3টে আননোন থেকে এক্স আর ওয়াই জেড ভ্যালুটা বের করবে। এখানে ডি ডট বি, তাহলে ডি ডট বি করলে কত হয়ে যাবে এক্স প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু 0। এখানে ডি ডট সি, তাহলে এটা হয়ে যাবে 3x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0। আর ডি ডট এ করলে এটা হয়ে যাবে 4x প্লাস 5y মাইনাস জেড ইকুয়াল টু 21। তাহলে দেখো এটাকে 1 নম্বর নাম দিবে, এটাকে 2 নম্বর নাম দিবে, আর এটাকে 3 নম্বর নাম দিবে। 1, 2 আর 3 সলভ করে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বার করে নেবে। যেহেতু 3টে ইকুয়েশন 3টা আননোন আছে, তাহলে ইজিলি তোমরা বার করতে পারবে। তাহলে ওই প্রসেস তো তোমরা জানোই, ক্লাস 10-এ শিখেছো, তাহলে এটা তোমরা নিজেরাই নির্ণয় করে নেবে। এবার আমরা 7-এর বিয়েরটা করবার চেষ্টা করবো। চলো দেখো 7-এর বিয়ে একটা সামান্তরিকের অঙ্ক দিয়েছে। এটা কি বলছে, একটা সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 2i ক্যাপ, একটা সামান্তরিক আঁকি আমরা, একটা ধরো মোটামুটি সামান্তরিক, এরকম একটা সামান্তরিক আছে, এটা এ বি, এটা সি, একটা ডি। তাহলে এদের সামান্তরিকের দুটো কর্ণ থাকে, এটা সামান্তরিকে এটা যদি এদিকে যায় তাহলে এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। এবার আমাদেরকে বলেছে সন্নিহিত দুটি বাহুদ্বয় 2i ক্যাপ, তাহলে আমরা একটা বাহু এবি সমান আমরা ধরে নেব, এবি সমান ধরি, এবি সমান আমরা একটা বাহু দিয়েছে আমাদের 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। একটা বাহু এবি ধরলাম, আর একটা বাহু ধরবো এডি সমান আমাদের দিয়েছে কোনটা, এডি সমান দিয়েছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এবার বলেছে সামান্তরিক একটি কর্ণের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কর্ণটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে সামান্তরিকের আমরা কি জানি, এডি ইকুয়াল টু কি জানি বিসি, তাহলে এখান থেকে এডি ইকুয়াল টু আমরা পাবো বিসি। আর এবং আরেকটা জানি এখানে এবি ইকুয়াল টু সিডি। এদের দেখো মান একই কিন্তু এদের দিকটা আলাদা, তাই জন্য এটা এবি ইকুয়াল টু মাইনাস সিডি হয়ে যাবে, বা এখান থেকে সিডি ইকুয়াল টু মাইনাস এবি হয়ে যাবে। কেন, কারণ কি এদের মান একই বাট দিকটা আলাদা, তাই জন্য এদের ভ্যালুটা মানটা একই থাকবে কিন্তু দিক আলাদার জন্য একটা মাইনাস সাইন চলে আসবে। তাহলে এখান থেকে আমরা এডি আর সিডি সমান, এখানে সিডি সমান মাইনাস এবি পেলাম, তাহলে এখান থেকে সিডির ভ্যালুটা পেয়ে যাবো। মাইনাস এবি করলে এটা কত হবে মাইনাস 2i ক্যাপ মাইনাস প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এবার আমরা নির্ণয় করব সামান্তরিকের ত্রিভুজ সূত্র অনুসারে এটা নির্ণয় করব। আমরা প্রথমে আমরা নির্ণয় করব এসি কর্ণের আমরা এসি কর্ণটা নির্ণয় করবো। অর্থাৎ এসি সমান কি হয়ে যাবে, সামান্তরিকের ত্রিভুজ সূত্র অনুযায়ী কর্ণ এসি লিখতে পারি, কর্ণ এসি সমান হয়ে যাবে এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি। তাহলে এবি কত আছে এখানে, এবি আছে এটা প্লাস বিসি মানে হচ্ছে এডি, তাহলে এই দুটো যোগ, তাহলে এই দুটো যোগ করলে 3i ক্যাপ, যেহেতু বিসি সমান এডি তাহলে এখান থেকে লিখতে পারো এবি প্লাস বিসি সমান এডি, তাহলে এডি এটা লিখতে পারো। তাহলে এখান থেকে এবি আর এডি যোগ করলে 2 আর 1 3i ক্যাপ মাইনাস 4 2 6 6j ক্যাপ প্লাস 8k ক্যাপ, এই দুটো যোগ করলাম আমরা। এবার আমরা কর্ণ, আরেকটা কর্ণ কি আছে, কর্ণ আছে বিডি, তাহলে বিডি হলে এদের কর্ণ বিডির ক্ষেত্রে আমরা কি পাবো বিসি প্লাস সিডি, বিসি প্লাস এটা সামান্তরিকের ত্রিভুজ সূত্র অনুসারে, তাহলে বিসি প্লাস সিডি, বিসি কত, বিসি মানে এডি, তাহলে বিসি মানে এডি, আর সিডি তো এটা আছে আমাদের, সিডি তো বের করে নিয়েছি আমরা, তাহলে এডি আর সিডি এই দুটো যোগ, তাহলে i মাইনাস 2 1 মাইনাস 2 করলে মাইনাস i ক্যাপ, এটা করলে মাইনাস 2 প্লাস 4, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2j ক্যাপ, আর এটা হয়ে যাবে 3 মাইনাস প্লাস 5 3 8, তাহলে প্লাস 8k ক্যাপ। এবার বলেছে একটি কর্ণের সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এসি কর্ণের সমান্তরালে একক ভেক্টর 7-এর বি, তাহলে এসি
কর্ণের সমান্তরালে একক ভেক্টর। তাহলে এসি কর্ণের সমান্তরালে একক ভেক্টর কি হয়ে যাবে, এসি বাই মড এসি, এটা হয়ে যাবে। তাহলে এসি কথা, এসি এখানে এটা আছে 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 8k ক্যাপ বাই মড এসি। তাহলে 3-এর স্কোয়ার, একবার এখানে মড এসিটা যদি বার করে নিই, এখান থেকে যদি মড এসি বার করি, তাহলে এটা কত হবে, রুট আবার 3-এর স্কোয়ার 9 প্লাস 6-এর স্কোয়ার 36 প্লাস 8-এর স্কোয়ার 64, 109, তাহলে রুট 109, তাহলে এটা হয়ে যাবে রুট 109। অনুরূপভাবে এসি গেল। এবার বিডি কর্ণের সমান্তরালে একক ভেক্টর কি হয়ে যাবে, বিডি বাই মড বিডি। তাহলে মড বিডি এখান থেকে যদি নির্ণয় করি, মড অফ বিডি এটা সমান কত হবে, রুট আবার -1-এর স্কোয়ার 1 প্লাস -2-এর স্কোয়ার 4 প্লাস 8-এর স্কোয়ার 64, 65, 69, তাহলে রুট 69। তাহলে এটা হয়ে যাবে বিডি মান কত পেয়েছি, -i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 8k ক্যাপ বাই রুট 69। তাহলে এই দুটো আমাদের অ্যান্সার পেলাম। তাহলে এই দুটো আমরা পেলাম। এবার আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল আমাদের কি হয়ে যাবে, ক্ষেত্রফল কি হয়ে যাবে, হাফ ইন্টু কর্ণ পেয়েছি এসি আর হাফ ইন্টু মড অফ এসি ক্রস এডি। তাহলে এসি ক্রস এডি বের করবে তোমরা, এসি আমি আর এটা ক্ষেত্রফলটা করে দিচ্ছি না, এসি ক্রস এডি বের করবে, দিয়ে তার মডুলাসটা নিবে। এসি ক্রস এডি কীভাবে বের করবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আর এসির ভ্যালুটা তো পেয়ে গেছে এটা, আর এডি বি, এসি ক্রস এডি হবে না, এসি ক্রস বিডি হবে, যেহেতু দুটো কর্ণ আছে না, বিডি। তাহলে এই বিডিটা বের করে তাদের ক্ষেত্রফলটা তোমরা বের করবে। আমরা একের একে ক্ষেত্রফল বের করাটা শিখেছিলাম, তো সেই অনুযায়ী ক্ষেত্রফলটা নিজেরা করবে। 7-এর বিয়েরটা হয়ে গেল। এবার আমরা 8-এরটা করার চেষ্টা করবো। চলো দেখো, 8-এর একটা ইন্টিগ্রেশন দিয়েছে। ইন্টিগ্রেশনটা কি বলেছে, 0 to পাই x sin x, এটা এই টাইপের অঙ্ক আমরা কিন্তু করেছি এটা মডেলে, 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এই ভ্যালুটা কত হবে এটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা ধরে নেব, ধরি আই সমান, এখানে আই সমান এটা ধরে নেব। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন হবে 0 to পাই, এটা হয়ে যাবে পাই মাইনাস এক্স ইন্টু সাইন পাই মাইনাস এক্স বাই 1 প্লাস কস পাই মাইনাস এক্স তার হোল স্কোয়ার। একটা ফর্মুলা কি জানি, ইন্টিগ্রেশন বা 0 to a এফ অফ এক্স ডিএক্স, এটা সমান আমরা ডিএক্স এটা আছে ইন্টিগ্রেশন ওভার 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করেছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন ওভার 0 to পাই মাইনাস এক্স সাইন 2 সাইন সেকেন্ড পদে তো সাইনই থাকে, পজিটিভ থাকে, তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স, আর নিচে 1 প্লাস কসটা নেগেটিভ হবে কিন্তু স্কোয়ার আছে, আর কসের ক্ষেত্রে মাইনাস কস অফ মাইনাস এক্স মানে কস অফ এক্সই হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার এক্স, তাহলে ডিএক্স এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে আলাদা করি, ভিন্ন করি, তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার 0 to পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই ভ্যালুটা তো পাই নিয়ে 0 to পাই সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স, এটা তো হয়ে গেল। আর এই ভ্যালুটা সমান আই, এটা ধরেছিলাম আই, তাহলে এখান থেকে একটা আই থাকছে, তাহলে আই প্লাস আই, এটা এখান থেকে জায়গা নিতে আমরা এখানে 2i হয়ে যাবে, আই প্লাস আই, আর এটা হয়ে যাবে পাই ইন্টিগ্রেশন হবে। এবার আমরা ধরে নেব, ধরি কস এক্স সমান টি ধরবো, তাহলে মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স সমান ডিটি। তাহলে এখান থেকে সাইন এক্স ডিএক্স সমান কী পাবো, মাইনাস ডিটি পাচ্ছি, তাহলে এখানে মাইনাসটা বাইরে নিব, মাইনাসটা আমরা বাইরে নিব, তাহলে এখান থেকে কত পাবো, 2i ইকুয়াল টু মাইনাস পাই ইন্টিগ্রেশন ওভার। এবার এখানে যদি এটা চেঞ্জ করতে হবে আমাদের লিমিটটা, এক্স আর টি, এক্স যখন জিরো তখন 1, আর এক্স যখন পাই তখন -1, তাহলে এখান থেকে 1 -1 হয়ে যাবে, 1 to -1 হয়ে যাবে। আর এটা সাইন এক্স ডিএক্স 1 ডিটি, আর এটা হচ্ছে 1 প্লাস টি স্কোয়ার ডিটি। হ্যাঁ, এই ভ্যালুটা পেয়ে গেলাম। এবার 2i সমান এটা হয়ে যাবে মাইনাস পাই, এটা ডিটি বাই 1 প্লাস টি স্কোয়ার মানে কি, ট্যান ইনভার্স টি এর ফর্মুলা, ট্যান ইনভার্স টি ইন্টু 1 -1। তাহলে এখান থেকে পেয়ে যাবো মাইনাস পাই বাই 2i সমান এই 2iটা এখানে 2টা নিচে নিয়ে এলাম, পাই বাই 2 বা এখানে থাক 2i সমান মাইনাস পাই, এটা ট্যান ইনভার্স -1, ট্যান ইনভার্স -1 মাইনাস ট্যান ইনভার্স 1, তাহলে ট্যান ইনভার্স মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, তাহলে 2i ইকুয়াল টু মাইনাস পাই, এটা হয়ে যাবে মাইনাস পাই বাই ট্যান 1 কত, পাই বাই 4, আর এখান থেকে ট্যান ইনভার্স 1 মানে এটা হয়ে যাবে পাই বাই 4, তাহলে মাইনাস পাই ইন্টু হয়ে যাবে মাইনাস 2 পাই বাই 4, এটা 2 কাটলো, তাহলে এটা পেয়ে গেলাম মাইনাস প্লাস পাই স্কোয়ার বাই 2, তাহলে আই সমান কী পেয়ে যাবো, পাই স্কোয়ার বাই 4। এটা ক্যালকুলেশন, এটা এই দুটো যোগ করলে -2 পাই বাই 4 হবে, যেহেতু -পাই বাই 4 -পাই বাই 4, আর 2 দিয়ে কাটলে 2 কাটলে পাই বাই 2, আর এই দুটো গুণ করলে মাইনাস প্লাস পাই স্কোয়ার বাই 2, আর এখানে একটা 2 ছিল ওই জন্য পাই স্কোয়ার বাই 4, তাহলে এই ভ্যালুটা কত পেয়ে যাবো, এই ভ্যালুটা পেয়ে যাবো পাই স্কোয়ার বাই 4, তাহলে এটা আমাদের অ্যান্সার 8-এর। এবার আমরা 8-এর বি এর আরেকটা ইন্টিগ্রেশন আছে সেটা করার চেষ্টা করবো। চলো এবার দেখো 8-এর বি এর এই ইন্টিগ্রেশনটা করবো আমরা। তাহলে এটাকে বলেছে sec x বাই 1 বাই
sec x বাই 1 প্লাস cosec x, তাহলে এটাকে sec x কে আমরা কি লিখতে পারি 1 বাই cos x, আর 1 cosec x কে কি লিখতে পারি 1 বাই sin x dx। তাহলে এখান থেকে sin x টা উপরে চলে যাবে sin x, আর নিচে কি থাকবে cos x ইন্টু এটার লসাগু করলে কত হবে sin x প্লাস 1 ইন্টু dx। তাহলে উভয় পক্ষে আমরা এবার cos x দিয়ে উপর নিচকে মাল্টিপ্লাই করবো sin x ইন্টু cos x, আর নিচে এটা হয়ে যাবে cos স্কোয়ার x ইন্টু 1 প্লাস sin x বা sin x প্লাস 1 একই ব্যাপারই 1 প্লাস sin x ইন্টু dx। এবার আমরা এটাকে আমরা ধরে নেব sin x সমান t ধরবো। তাহলে এখান থেকে cos x dx সমান কি পাবো dt পাবো। তাহলে এটা এবার সাবস্টিটিউট করলাম, তাহলে এখান থেকে আমরা এই লাইন থেকে আমরা এখানে আসবো, তাহলে sin x সমান t ধরেছি আর cos x dx সমান পেয়ে যাচ্ছি dt বাই cos স্কোয়ার x। তাহলে আমরা cos স্কোয়ার x কে আমরা কি লিখতে পারবো 1 মাইনাস sin স্কোয়ার x আর 1 প্লাস sin x। তাহলে এখানে আমরা এটাই রাখি sin x ইন্টু cos x ইন্টু dx। এবার আমরা সাবস্টিটিউট করব, তাহলে এবার যদি সাবস্টিটিউট করি sin x এর জন্য t আর cos x dx সমান dt আর 1 মাইনাস sin স্কোয়ার x, মানে এখান থেকে পেয়ে যাবো 1 মাইনাস t স্কোয়ার আর এটা পেয়ে যাবো 1 প্লাস t। এবার আমরা কি করব এখানে t dt পেলাম, 1 মাইনাস টি স্কোয়ারকে কি লিখতে পারবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু মাইনাস b, তাহলে 1 প্লাস টি ইন্টু 1 মাইনাস টি, আর এখানে একটা 1 প্লাস টি অলরেডি ছিল, তাহলে এখানে এই পার্টটা আমরা মুছে দিই। তাহলে এখান থেকে আমরা এখানে আসবো ইন্টিগ্রেশন ওভার টি ডিটি বাই পেয়ে যাচ্ছি 1 প্লাস টি তার হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস টি, কারণ এখানে দুটো 1 প্লাস টি আছে। এবার আমরা পার্সিয়াল ফ্র্যাকশন করবো, তাহলে পার্সিয়াল ফ্র্যাকশনের জন্য 1 প্লাস টি তার হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস টি ইকুয়াল টু এ বাই 1 প্লাস টি প্লাস বি বাই 1 প্লাস টি তার হোল স্কোয়ার প্লাস সি বাই 1 মাইনাস টি। এবার এটা থেকে আমরা কি করব এটা থেকে এলসিএম নিব, এখান থেকে এলসিএম কত আসবে 1 প্লাস টি তার হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস টি আসবে, তো টি সমান এখান থেকে এ বি সি বের করবো। এটা পার্সিয়াল ফ্র্যাকশন না জানলে কিন্তু এই অঙ্কগুলো পারবে না। তাহলে 1 প্লাস টি অলরেডি আছে, তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস টি ইন্টু 1 মাইনাস টি প্লাস বি ইন্টু 1 প্লাস টি হোল স্কোয়ার, তাহলে পরে থাকবে 1 মাইনাস টি প্লাস সি ইন্টু 1 মাইনাস টি আছে, তার মানে 1 প্লাস টি তার হোল স্কোয়ার। এখান থেকে উভয় পক্ষে আমরা কোফিসিয়েন্টগুলো কি করব কম্পেয়ার করব, তাহলে এখান থেকে কি পাবে a ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার প্লাস বি ইন্টু 1 মাইনাস টি প্লাস সি ইন্টু 1 প্লাস টি তার হোল স্কোয়ার এটা রয়েছে। তার মানে এখান থেকে a মাইনাস এ টি স্কোয়ার প্লাস বি মাইনাস বিটি প্লাস সি ইন্টু এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা একবারে লিখে নিই 1 প্লাস 2t প্লাস টি স্কোয়ার, তাহলে এখান থেকে সি প্লাস 2ct প্লাস সি টি স্কোয়ার পাচ্ছি। তাহলে এখান থেকে কনস্ট্যান্ট কি পাচ্ছি এ সি আর বি, তাহলে এ প্লাস বি প্লাস সি পাচ্ছি একটা, আর একটা টি স্কোয়ারের সহগগুলো কোথায় পাচ্ছি এখানে টি আছে, টি স্কোয়ারের সহগ প্লাস টি স্কোয়ারের সহগ কি পাচ্ছি একটা সি পাচ্ছি আর একটা মাইনাস এ। অনুরূপভাবে এখান থেকে টি এর সহগ প্লাস টি এর সহগ কি পাচ্ছি 2c মাইনাস বি এটা পাচ্ছি আমরা। তাহলে এখানে টি সমান এটা পেলাম। এবার উভয় পক্ষে আমরা কম্পেয়ার করব, তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করি এই বাম দিক আর ডান দিক কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা মুছে দিলাম, ওটা কাজে লাগবে, যাই হোক পরে লিখবো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সমান 0, আর টি এর কোফিসিয়েন্ট কত আছে 2c মাইনাস বি, এটা টি এর কোফিসিয়েন্ট এদিকে কত আছে 1, আর এটা টি স্কোয়ারের কোফিসিয়েন্ট এখানে 0 আছে, তার মানে c মাইনাস এ সমান 0, তাহলে a সমান c পাচ্ছি। তাহলে a সমান যদি c হয়, তাহলে এখান থেকে a সমান যদি c হয়, তাহলে a প্লাস বি প্লাস a সমান 0, তাহলে 2a সমান b হয়ে যাবে, সরি 2a সমান 2a প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে বি সমান মাইনাস 2a হয়ে যাবে। তাহলে এখান থেকে বি সমান যদি মাইনাস 2a হয়, তাহলে এখানে আমরা বসাবো 2c, বি সমান মাইনাস 2a, তাহলে এটা হয়ে যাবে প্লাস 2a ইকুয়াল টু 1, তাহলে a প্লাস সি ইকুয়াল টু 1, তাহলে a প্লাস সি ইকুয়াল টু 1, তাহলে a প্লাস সি ইকুয়াল টু 1 আর সি ইকুয়াল টু a, তারপরে 2a ইকুয়াল টু 1, তাহলে a সমান হয়ে যাবে হাফ, তাহলে a সমান যদি হাফ হয় তাহলে সি সমানও হাফ হয়ে যাবে। এখান থেকে আমরা এটা ভালোভাবে লিখি, তোমরা আবার বুঝতে পারবে না। এখান থেকে কি পেয়েছিলাম 2c মাইনাস বি, এটা কার সহগ টি এর সহগ 1, তাহলে এখান থেকে যেহেতু 2c বি সমান মাইনাস 2a, তাহলে মাইনাস বি সমান কি হয়ে যাবে প্লাস 2a,
2a সমান 1, তাহলে 2টাকে যদি কমন নিয়ে নিই তাহলে a প্লাস c সমান কত পাচ্ছি 1/2। তাহলে a আর c যেহেতু সমান তাহলে এখান থেকে 2a সমান কত পাবো 1/2, তাহলে a সমান কত পাবো a সমান পেয়ে যাবো 1/4, তাহলে a সমান 1/4। আর a আর c সমান a সমান 1/4 হলে c সমান কত পাবো 1/4। এবার এখানে c সমান 1/4 বসাবো, সরি a সমান 1/4 বসাবো, তাহলে b এর ভ্যালু পেয়ে যাবো b 2 × 1/4, তাহলে 2 কাটলো, তাহলে -1/2, তাহলে b সমান পেয়ে গেলাম -1/2। তাহলে এই ভ্যালুটা a b c এর ভ্যালুটা এখানে বসাবো আমরা। তাহলে এখানে যদি বসাই তাহলে এগুলো আমার হয়ে গেছে, এগুলো মুছে দিই। তাহলে a এর ভ্যালুটা এখানে বসালে a এর ভ্যালু কত পেয়েছি 1/4, 1/4/1 প্লাস t, প্লাস b এর ভ্যালু কত পেয়েছি -1/2/1 প্লাস t তার হোল স্কয়ার, প্লাস c এর ভ্যালু কত পেয়েছি 1 - t, c এর ভ্যালু 1/4। এটা ছিল আমাদের, এটার ইন্টিগ্রেশন ছিল dt ছিল, তাহলে এটা পুরোটার ইন্টিগ্রেশন ইন্টু dt হয়ে যাবে। তাহলে একই ব্যাপারই এটা লেখা যায় আর এটা লেখা যায়, যেহেতু এটা সমান এটাই পেয়েছি তার মানে এটা পুরোটার ইন্টিগ্রেশন ইন্টু এটা পেয়ে যাবো dt। তাহলে এখান থেকে কত ছিল, এখানে একটা লাইন ছিল না, সেটা মুছে দিয়েছি, মানে এই লাইনটা ছিল এখানে, তো এটা সমান এটা পেয়েছি। তাহলে এখান থেকে 1/4 ইন্টু, বা এই লাইনটা না লিখলেও এটা সমান এটা লিখতে পারো তোমরা, আর অথবা এই লাইনটা লিখলে এখানে ABC মেনশন করে দিবে, দিয়ে এখানে পাবে। তাহলে 1/4 ইন্টিগ্রেশন আবার 1/1 প্লাস t dt মাইনাস 1/2 ইন্টিগ্রেশন আবার dt বাই 1 প্লাস t তার হোল স্কয়ার, প্লাস ইন্টিগ্রেশন আবার 1/4 বাইরে 1 dt বাই 1 মাইনাস t, এটা পাচ্ছি আমরা। তাহলে এটার ইন্টিগ্রেশন কিভাবে করব, এই দিকে আমাদের একটু বড় হচ্ছে ভিডিওটা, যাই হোক একটু ধৈর্যের সাহায্যে দেখবে, কারণ কি এটা একটু বড় ম্যাথ আছে। 1/4 1/1 প্লাস t এর উপরে t এর dt হলে এটা কি হয়ে যাবে log 1 প্লাস t অনুরূপভাবে মাইনাস 1 প্লাস t, তাহলে dx বাই x স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে 1/1 মাইনাস x মাইনাস 1/x, তাহলে এখান থেকে x এর জায়গায় কত আছে 1 প্লাস t আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1/2 ইন্টু 1/x মানে 1/1 প্লাস t হয়ে যাবে এটা। আর এখানে একটা মাইনাস নিতে হবে, কেন মাইনাস নেব, কারণ কি এখানে মাইনাস dt আসলে এর ডেরিভেটিভ উপরে আসবে, তাহলে মাইনাস 1/4 log 1 মাইনাস t প্লাস c হয়ে যাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, আর কিছু করতে হবে না। এবার t এর ভ্যালুটা বসাতে হবে, আমরা t সমান কি ধরেছিলাম sin x সমান t ধরেছিলাম, তাহলে sin x সমান t ধরেছিলাম, সেটা আমরা মুছে দিয়েছি, তো তোমরা ভিডিওতে দেখতে পাবে অবশ্যই। তাহলে এখান থেকে log 1 প্লাস sin x এটা বসিয়ে দেবো আমরা, প্লাস 1/2 ইন্টু বাই 1 প্লাস sin x, এটা মাইনাস 1/4 ইন্টু লগ, মানে t এর জায়গায় আমরা শুধু sin x টা বসিয়ে দেবো, প্লাস c, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 9A অবকল সমীকরণ আছে সেটা করার চেষ্টা করবো। চলো, এটা আমাকে সমাধান করতে বলেছে, সমাধান করতে বলা মানে y এর ভ্যালু বের করা। তাহলে এখান থেকে dy বাই dx কত হবে, dy বাই dx হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy। তাহলে এটা হোমোজেনিয়াস ইকুয়েশন, হোমোজেনিয়াস হলে y সমান কি ধরতে হয় bx, তাহলে এর ডেরিভেটিভ কত হবে dy বাই dx সমান v স্থিতিকে x এর ডেরিভেটিভ 1 আর x স্থিতিকে v এর ডেরিভেটিভ dv বাই dx, এটা ইউভি ফর্মুলা পেলাম। তাহলে এখানে মানটা বসাবো, dy বাই dx এর ভ্যালুটা v প্লাস x ইন্টু dv বাই dx, এটা সমান x স্কয়ার প্লাস y সমান কি ধরেছি vx, তাহলে y স্কয়ার সমান কি হয়ে যাবে v স্কয়ার x স্কয়ার প্লাস 2x, y সমান কি ধরেছি vx, তাহলে এটা পেলাম। এবার এখান থেকে v প্লাস x ইন্টু dv বাই dx, এটা সমান কত পাবো x স্কয়ার কমন নিয়ে উপরে 1 প্লাস v স্কয়ার আর নিচে 2x স্কয়ার ইন্টু v, তাহলে x স্কয়ার কেটে যাবে, তাহলে এখান থেকে x dv বাই dx এটা সমান কি পাবো 1 প্লাস v স্কয়ার বাই 2v, আর এই vটা ওদিকে গেলে মাইনাস v, তাহলে এখান থেকে 2v লসাগু, তাহলে 1 প্লাস v স্কয়ার মাইনাস 2v স্কয়ার, তাহলে এখান থেকে 2v যদি লসাগু হয় তাহলে 1 মাইনাস v স্কয়ার, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম x dv বাই dx সমান পেয়ে যাচ্ছি 1 মাইনাস v স্কয়ার বাই 2v, এটা পাচ্ছি আমরা। এবার আমরা এখান থেকে ভ্যারিয়েবল সেপারেশন করব, তার মানে এখান থেকে dv আর এটা উল্টে যাবে, উল্টে গেলে এটা হয়ে যাবে 1 মাইনাস v স্কয়ার আর এখানে 2v আর এটা হয়ে যাবে dx বাই x। এবার কোনাকুনি গুণ করে দেখবে এটাই আসে। এবার আমরা ইন্টিগ্রেশনটা করে নিব, তাহলে এর ইন্টিগ্রেশন করলে একটা লগ নিয়ে নেব, লগ c, এখানে লিখবো এই উভয় পক্ষে সমাকলন করে পাই, তার জন্য এখানে সমাকলন করে পাই লেখার জন্য একটা লগ c হবে, মানে যে কোনো একটা কনস্ট্যান্ট ধরতে পারে, আমরা লগ c ধরেছি। তাহলে এর 1 মাইনাস v স্কয়ার, 1 মাইনাস v স্কয়ার ইন্টিগ্রেশন হলে এটা মাইনাস লাগবে, তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস লগ 1 মাইনাস v স্কয়ার ইকুয়াল টু লগ c সরি লগ x প্লাস লগ c, লগ x প্লাস লগ c। এবার লগের পাওয়ার মাইনাস আছে, তাহলে এটা 1 বাই হয়ে যাবে লগ 1 বাই 1 মাইনাস v স্কয়ার ইজ ইকুয়াল লগ কত হয়ে যাবে এটা xc, তাহলে এখান থেকে উভয় পক্ষের লগ যদি কেটে যায় বাদ হয়ে যায়, তাহলে 1 মাইনাস v স্কয়ার ইজ ইকুয়াল টু xc। এবার v সমান কত হবে, এখানে v সমান হয়ে যাবে y বাই x
তাহলে এখান থেকে ভি সমান ওয়াই বাই এক্স বসাবো, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা উপরে আসবে, 1 মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে ইকুয়াল টু এক্স সি, তাহলে একটা এক্স কাটবে, তাহলে এখান থেকে আমরা এক্স বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি পাবো। এটাই ইহাই নির্ণয় সমীকরণ। আর লগ সি বা সিটা সমাকলন ধ্রুবক, এটা লিখে নিবে তোমরা। এবার 9-এর আমরা বিয়েরটা করার চেষ্টা করবো। চলো বিয়ের এটা সমাধান করতে বলেছে, তাহলে এটা সমাধান করবো আমরা। এখান থেকে আমরা কি লিখবো, ওয়াই লগ ওয়াই ইন্টু ডিএক্স ইকুয়াল টু এক্স ডিওয়াই। তাহলে ভ্যারিয়েবল সেপারেশন করলে এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব ডিওয়াই বাই ওয়াই লগ ওয়াই ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এখান থেকে দেখো কোনাকুনি গুণ করলে এক্স ডিওয়াই, দেখো এক্স ডিওয়াই আছে, ওয়াই লগ ওয়াই ডিএক্স, তাহলে ওয়াই লগ ওয়াই ডিএক্স, তাহলে এটা আছে। এবার আমরা উভয় পক্ষে সমকল করব, তাহলে সমকল করলে একটা জিনিসটা নিয়ে নেব। এখানে ব্যাপারটা কী হয়, এখানে লিখতে হয় উভয় পক্ষে সমাকলন করে পাই। এটা লেখার পর এখানে দিতে হয় ডিওয়াই বাই ওয়াই লগ ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স ইকুয়াল টু না প্লাস লগ সি। এবার আমরা এখানে লগ সিটা সমকলন ধ্রুবক ব্র্যাকেটে লিখে নেবে। এখানে আমরা লগ ওয়াই সমান টি ধরবো, তাহলে 1 বাই ওয়াই ডিওয়াই এটা সমান কি হয়ে যাবে, ডিটি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন ওভার ডিওয়াই বাই ওয়াই বাই 1 বাই ওয়াই ডিওয়াই এটা সমান ডিটি, আর লগ ওয়াই সমান টি ধরেছি, ডিটি বাই টি এটা পেয়ে যাব ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স প্লাস লগ সি থাকলো, এটা আমরা ধরেছি। তাহলে এখানে জায়গা নেই, এখানে আসি, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে লগ টি ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ সি। তাহলে লগ টি এর ভ্যালু আমরা ধরেছি লগ ওয়াই, তাহলে লগ অফ লগ ওয়াই ইকুয়াল টু লগ, এটা হয়ে যাবে এক্স সি। তাহলে একটা লগ উঠে যাবে, তাহলে লগ ওয়াই এই লগ মনে মনে কাটলে এটা হয়ে যাবে এক্স সি। তাহলে এখান থেকে ওয়াই সমান লগে উঠে গেলে এটা কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স সি লগের ফর্মুলা অনুযায়ী। তাহলে এটা আমাদের ইহাই নির্ণয় সমীকরণ বা ইহাই নির্ণয় সমাধান, এটা লিখে নেবে, হয়ে গেল 9-এর বি। আর 10-এর ক্ষেত্রে এলপিপি যেগুলো আছে সেগুলো নিজেরা করবে। তাহলে আজকে আমরা মান 2 এবং 3টা কমপ্লিট করে ফেললাম, পরবর্তীতে আমরা মান 4-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।